হুম, হুম। আজকে আছি মানে আমি লাইভে আসতাম না, কিন্তু আপনাদের অনেক মেসেজ, অনেক কমেন্টে কিছু জিনিস লাস্ট ক্লিয়ার করার জন্য আমি আর কি 10 মিনিট আমার কাছে টাইম আছে, আমার ব্রেক টাইম চলতেছে আর কি। তো অনেকে অনেক কিছু মিন করতেছে, অনেকে অনেক কিছু বলতেছে, ঠিক আছে। তো ঠিক আছে ভাই, আমার প্রথম লাইভ হয়তো অনেকেই দেখছে, কিন্তু অনেকেই কিন্তু লাইফটাকে এত ফেক নাটক যত যাই মনে করুক, কিন্তু আমার একটা কি, এই লাইভে কিন্তু আমি আজরিনের সম্পর্কে কোনো খারাপ কিছু মন্তব্য করিনি, কিছু বলিও নি, ঠিক আছে। তারপরও মানুষ অনেক মানে কিছু ভাবতেছে, ঠিক আছে, যে এক পক্ষই শুনছে এক পক্ষ শুনে নেই। আমি কিন্তু আমার পক্ষ থেকে কিন্তু ওরে কোনো খারাপ কিছু বলিনি, ঠিক আছে। আমি এতটুকু শুনছেন যে আমি এটা বলছি যে ঠিক আছে, ও যদি আরেকজনের কাছে যায় অথবা যেখানেই যাক, ওর যদি ওইটা মনের মানুষ হয়ে থাকে বা মনে যদি ঠিক লাগে, ও তাই করুক, সমস্যা নেই। আমি ইভেন আমি বলছি যে আমি দোয়া করি যাতে ও ভালো থাকে। কিন্তু তারপর আমি কিছু জিনিস ক্লিয়ার করতেছি যে হয়তো অনেকে বলতেছে যে আমার সাথে তার বন্ডিং কেমন খারাপ হইতে পারে। আচ্ছা, মানলাম আমি খারাপ, আমি একজন খারাপ হাজব্যান্ড, ঠিক আছে, নিকৃষ্ট হাজব্যান্ড, কিন্তু আমার বাচ্চাটা তো কোনো দোষ করেনি, ঠিক আছে। আমার বাচ্চাটা তো নিষ্পাপ। তো ও বলছিল, মেসেজে লিখছে যে ওরে যে 5-6 দিন করে আটকে রাখছে। এখন কোনো বাবা মা কিন্তু তার সন্তানকে টর্চার করার জন্য বাসায় আটকে রাখে না, কোনো কিছু শুধরানোর জন্য ওরে আটকে রাখছিল। এই কারণে যদি বাসায় কিছুদিন ও বাচ্চা সহ থাকে, অন্তত পক্ষে তার মনের ব্যাপারটা ও আস্তে আস্তে জিনিসটা কাটায় উঠতে পারতো। আটকে রাখা মানে এই না যে ওরে শুধু বলছে যে ঘর থেকে বেরোতে পারবে না, রুম খোলা, সব খোলা, বাচ্চা খেলতেছে, আসতেছে, তার সাথে যাইতেছে, বাচ্চা ওর মার বুকে ঘুমাইতেছে। ইভেন আমার যখন ঝামেলাটা হয়, আমি ওরে বারবার বলছি তোমার বুক থেকে আমি বাচ্চা নিব না, কিন্তু অনেক পরিস্থিতির জন্য আমি সেদিন আমার বাচ্চাটা আমার নিয়ে যেতে হয়, না আমার বাচ্চাটা ওই ছেলে নিয়ে যেত। তো এই কারণে আর কি আমি চেষ্টা করছি যে বাচ্চাটা একদিন আমার কাছে রাখছি। কিন্তু আমার মেসেজ পাঠিয়েছিল তুমি আমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে চলে গেলা, কিন্তু না, আমি ঠিক পরের দিনই বাচ্চাটা আমি ওর কাছে দিয়ে দিছি। ও বাচ্চাটা ওর সাথে খেলছে, ও দেখছে। তো আমরা চাইছিলাম যে 5-6টা দিন যদি এভাবে থাকে, অন্তত পক্ষে ওর মাথা থেকে ওই জিনিসগুলি চলে যাবে, ঠিক আছে। কিন্তু তা তো হয়নি। তো শেষ পর্যন্ত আহ, বাচ্চারা রেখে চলে গেছে, ঠিক আছে। অনেকে বলছে যে বাচ্চা নেওয়ার কোনো ওয়ে ছিল না। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন যে ও বাচ্চারা যদি নিয়ে চলেও যেত, এখন ও আরেক জায়গায় যদি বিয়েও করতো বা যার কাছেই যেত, ওইখানে কি আমার বাচ্চাটা সেফ থাকতো? ওর লাইফটা কি হইতো? বাচ্চাটা কি একটা সুস্থ জীবন পাইতো? ও না করুক, যদি অন্যজন যদি আমার বাচ্চাটা কোনো ক্ষতি করতো, আমি তো বাচ্চা সেভের কারণে ওরেও রাখছি। একটা পর্যায়ে কিন্তু ও বলছিল যে ঠিক আছে, আমার তুষারের দরকার নেই, আর ওই ছেলের দরকার নেই। তো বাচ্চাটা আমার মেন, ওকে, আই এম হ্যাপি। কিন্তু শেষ পর্যন্ত কি করলা ভাই, বাচ্চাটা ছেড়ে তুমি চলে গেলা। আমি খারাপ, ঠিক আছে, আমার ফল্ট। আমি আপনাদের সরাসরি বলতে পারবো, ওর মুখে থেকে শুনতে পারবেন, ঠিক আছে। আমার প্রথম ফল্ট হলো যে আমি ওর সাথে হয়তো বা রাগ করলে আমি মোবাইল অফ করে দিতাম বা ব্লক দিতাম, কথা বলতাম না। কিন্তু আজ পর্যন্ত ওরা প্রশ্ন করে দেখেন, কখনো বলিনি যে আমি তোমার ছেড়ে দিব বা আমি তোমার ডিভোর্স চাই। খারাপ গালি কোনো একটা অংশ আমি কোনো গালি দিইনি। ইভেন যে কারণে ও ঝগড়াটা করতো বা যে কোনো আমাদের মাঝে যাই হইতো, আমি চুপ থাকতাম। কারণ কি, এক পক্ষ চুপ থাকতে জিনিসটা আস্তে আস্তে মানে অফ হয়ে যেত। কিন্তু ও জিনিসটা এটাই ওর মাইনাস পয়েন্ট, যে না, তুমি ব্লক দিছো, কথা বলো না। এইটাই ওই থেকে আমার মনটা ওর প্রতি মানে আমার মনের একটা অনীহা এসে পড়ে, ঠিক আছে। মানে ও ভাবতেছে যে না, এগুলি ওর স্যাটিসফাইড না। ওকে, ঠিক আছে, এটা আমার প্রথম, আমি এরকমই করতাম। কিন্তু মাঝে মধ্যে ওর আব্বা আম্মুকে বলতাম যে একটু বুঝান, অ্যান্ড এটাও ও মাইন্ড করতো। এখন আমি তো আর ওর মতো টিকটকে ওর সম্পর্কে আজ পর্যন্ত কোনো স্ট্যাটাস বা কিচ্ছু দিইনি। আপনারা জানেন যে হ্যাঁ, ও আমারে নিয়ে ওই টিকটকে স্ট্যাটাস দিচ্ছে, আমার নিচে বানাইছে, কিন্তু আমি কিচ্ছু বলিনি, সব সহ্য করে গেছি, ঠিক আছে। তারপরেও আর কি, তারপরেও আর কি আহ, সবকিছু মানে মানে বন্ধ করে সহ্য করছি। কিন্তু ও এগুলিকে সহ্য করতো না, মানে মনে 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 জিনিসটা বাড়াইতো। ওর কাছে অপছন্দ কেন তুমি ঝগড়াঝাটির কথা আব্বা আম্মারে শেয়ার করতো? আরে ভাই, আমি তোমার আব্বা আম্মার কাছে শেয়ার করছি, আমার নিজের বাপ মার কাছে আমি শেয়ার করতাম না, জানতো না, আমার বাপ্পা কিছু জানে না। তো
ওর আব্বা আমার কাছে শেয়ার করে একটা জিনিস, ওর আব্বা আম্মা কিন্তু ওরা বুঝাইতো, কারণ ও তখন হয়তো অনেক জিদ করতো, রাগ করতো, ঠিক আছে, ওরা বুঝাইতো। কিন্তু এটাও আমার দোষ। তো এরকম আমার ফলটা কিন্তু এইগুলি। আচ্ছা, অনেকে বলছে যে আমি পরক্রিয়া করি, ঠিক আছে। আরে ভাই, আমি যদি পরক্রিয়া করতাম, আমার বউ কি আমার তখন তার কাছে রাখতো? ও এমন এমন জিদি, এমন রাগ হয়তো শোনার পর তো হয়নি আমার ডিভোর্স দেয়, ঠিক আছে। এমন এমনও হয়েছে যে আমার নিচে নামানোর জন্য কিন্তু ও কিছু মানুষের মানে হেল্প নিছে। একটা মেয়ে দিয়ে আমাকে ফোন করেছে, ঠিক আছে, আমি মানছি। মেয়ে যখন ফোন দিছে আমি তো বুঝছি যে হ্যাঁ, কোনো না কোনো একটা প্রবলেম আছে, কিন্তু ভাবিনি যে ও এই সবটা কাজ করাইছে। তারপর আমি ওই মেয়ের সাথে আমি 2 দিন কথা বলছি। ওই মেয়ের আমি জাস্ট খালি আমার আয়ত্তে আনার পরে ওরে আমি ধরতাম যে তোরা কে বলছে যে এই জিনিসগুলি করতে, ঠিক আছে। কিন্তু দেখেন আল্লাহ কি মর্জি, 2 দিন ওই মেয়ের সাথে কথা বলছি। হ্যাঁ, আমি আজরের নামে বলছি, হ্যাঁ আমার বউ আমার পছন্দ করে না, এই সেই করে। কিন্তু ওর ভিতরে যখন ঢুকছি তখন 2 দিন পরে ছেলের ভাই আমার ফোন দেওয়া বলছে যে ভাই সরি, মাফ করে দেন, আমি চাই না আপনার সংসারটা ভাঙতে। তো এটা অ্যাকচুয়ালি আপনার ওয়াইফ আর ওই যে আমার একটা ফ্রেন্ড আছে, এই দুজন মিলে এই জিনিসটা হেল্পের জন্য আমার বোনটারে বেছে নিছে। বোনটারে কল দিছে যে মানে আপনাকে নিচে ওর যে ফ্যামিলিতে আমার নিচে করানোর জন্যই যাতে এই জিনিসটা হয়, এই কারণে ওই প্ল্যানটা করছিল, ঠিক আছে। এরপরে কিন্তু আমার মেসেজে স্ক্রিনশট কিন্তু ওর কাছে যায়। তো মজার ব্যাপার হলো ওই মেয়ে ইনস্টাগ্রামে আমার সাথে মেসেজিং করছে, আর ওরে এডিট করা হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলি আরও অনেক মানে খারাপ জিনিসপত্র, যেটা আমি বলিও নি, আমার মেসেজও নাই। তো ওই জিনিসগুলো ওর কাছে গেছে। তো ও আমার বলে যে এগুলি কি, তুমি এই মেয়ের সাথে চ্যাট করছো, পরকিয়া এন তেন হাবি যাবি। তো আমি বলছি যে ভাই আমার কাছেও মেসেজ আছে, তোমার তো হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আমার তো ইনস্টাগ্রামে আছে, দেখো। যখন ওর দেই তখন ও শকড হয়, যে তখন বলে যে আমার বিজনেসে ডাউন করার জন্য এসব কেউ করতেছে। ওকে, ডান, আমি কিচ্ছু বলিনি, তখনও সন্দেহ করিনি, ঠিক আছে। তো পরকিয়া এটাতে যদি বলেন তাহলে ও কি করছে আপনি দেখেন, ঠিক আছে। ওই ছেলের সাথে রিলেশন আছে, আমার একটা বার বলতে, একটা বার আমি জাপান থাকতে আমার বলতো যে যে আমার কাউরে পছন্দ আছে বা সামথিং। আমি ওরে এর আগেও বলছি, তোমার যদি কাউরে পছন্দ হয় তুমি চলে যাও, সমস্যা নাই। তুমি যেখানে সুখে থাকবা, সেখানে আমি, তোমার সুখটাই আমার সুখ। যাও, অন্তত খালার কাছে বলতে পারবো যে না, আমার ওয়াইফকে আমি সুখে রাখতে পারছি, সেটা আমার ছাড়া হোক, সমস্যা নেই। কিন্তু ভাই, তো তুমি এতদিন পর 1 ইয়ার বা যতদিন রিলেশন আমি জানি না, রিলেশন কিন্তু 2 মাসে 1 মাসে এত ক্লোজ হয় না যে তুমি একটা ছেলের সাথে ভেগে যাবে, ঠিক আছে, বা একটা ছেলের প্রতি এতটা পাগল হইবা। তো আনফর্চুনেটলি মানুষ অনেক কিছু ভাবতেছে যে বন্ডিং। এখন আপনারা দেখেন, আমার একটা স্বামীর কতটুকু ভুল থাকতে পারে? পৃথিবীর অনেক স্বামী আছে, তার বউরে কি করে না করে প্রেগনেন্সির টাইমে সব কিছুই। কিন্তু আমার ভুলটা আর ওর ভুলটা একটু একটা পাল্লায় একটু মাইপা দেখেন যে আমার ভুলটা কি ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনারা কোনো হাজব্যান্ড বা আপনি যেই হোক সহ্য করতে পারবেন যে ওর যারা ভালোবাসে ওরে আইনা, সামনে আইনা যখন বলে যে হ্যাঁ আমি ওরে ভালোবাসি আর আমার সন্তান আর আজরিনের দায়িত্ব নিবে, এই সিচুয়েশন কখনো পড়ছে? আমি ওই জিনিসটা ফেস করছি, কতটা কষ্টদায়ক। আমি ওরে বারবার বলছি তুমি একটা বার জাপানে বলতা, একটা বার বলতা, তুমি আমার সামনে তুমি আছো, আমার বাচ্চা আছে, এগুলি সহ্য করার মতো। আমি ওর পায়ে ধরে মাপছি, তারপরও ওর মনটা গলেনি, চেষ্টা করছে অনেক। এরপরও ওই সব ফেস করার পর বাসায় আসার পরেই ওরা বাসায় এভাবে আটকানো আটকানো না ঠিক, ওর বাবা মা তো শোনার পর জিনিসটা চাইছে যেন ঠিক আছে তোরা চলে যা, বাচ্চাটা তোরা দিতে পারবো না আমি তোদের কাছে, কারণ বাচ্চাটা সেফ থাকবো না। তুষার তো তোরও ভালোবাসছে, বাচ্চাটারও ভালোবাসছে, তুই আসলে ভালোবাসিস না, ঠিক আছে, ওর বাচ্চাটা নিয়ে ওর জীবনটা কাটিয়ে দে না। ও বাচ্চা ছাড়া যাইব না, ও ছেলে ও ছেলের বাপ আমি, ও ছেলেও যেতেছে বাচ্চা চলে নেওয়ার জন্য। আরে ভাই, বাচ্চাটা যাওয়ার পরে কতটুকু নিরাপদ এটা তো আমি, সবাই আপনারা বুঝতে আছেন, ঠিক আছে। তারপরও অনেক মানুষ বলতেছে যে আজিম তো এমন না, এমন করতে পারবো না, ঠিক আছে ভাই, আমার ফল্টের কথা আমি বলছি যে আমি খারাপ, ঠিক আছে। কতটুকু খারাপ এটা উপরওয়ালা জানে। আপনাদের আমি বললাম যে হ্যাঁ আমার ভুলগুলি এইগুলি ছিল। ইভেন আমি মা বাবার কাছ থেকে আলাদা রাখছি, যাতে আমার মা বাবার কোনো কথাও যাতে ও কষ্ট না পায়। আমি দুই দিকেই সুখে রাখতে চেয়েছি, বাপ মাকে আলাদা রাখছি, ওকেও আলাদা রাখছি, ওরে ফ্রিডম দিচ্ছি, বিজনেসের জন্য আমি যথেষ্ট সাপোর্ট দিচ্ছি। এখন পর্যন্ত দোয়া করি যে না, ওর বিজনেসে ও ই করুক, গেইন হোক, সমস্যা নাই।
কিন্তু আমার সবার সবার প্রশ্নের একটাই আমার কথা যে আমি খারাপ, ঠিক আছে, আমার বাচ্চাটা তো খারাপ না। আর বাচ্চাটার জন্য তো মানুষ সিঙ্গেল মাদার হিসেবে থাকতে চায়, ঠিক আছে, এ বাসি থাকতে পারতো, নিজের বাসি থাকতে পারতো, বাচ্চা নেই, আমি ডিস্টার্ব করতাম না, আমি সরে যেতাম, আমার ডিভোর্স দিয়ে দিত, কোনো প্রবলেম নাই। কিন্তু বাচ্চাটা তো নিষ্পাপ, ওর মার বুকে ও ঘুমায়, ঠিক আছে। তো যেদিন ও বাচ্চাটা ছেড়ে গেছে ওদিন থেকে আমার লাইফে ও নাই, শেষ। ইভেন আমি ওরা ডিভোর্স দিইনি, আমি বারবার বলছি। অনেকে বলছি এমন কিছু না করলে জামাইরে ছাড়ে না, ভাই আমার সত্যতা আমি জানাই দিলাম, এটি ওর টর্চার। অনেক জামাই তো অনেক টর্চার করে, কিন্তু আমি তো ওর সুখের জন্য আমি এই যে জাপানে আমি পরিশ্রম করে ওর ওর জন্য, কার জন্য করবো, ওর আর আমার বাচ্চার সুখের জন্যই তো। আমার তো কষ্ট একটাই যে মানুষ সব কিছু জানে না। ইভেন আমি উপর আল্লাহর কাছে সব কিছু জানে, সে জানে আমার প্রতিটা চোখের পোটার পানি একদিন আল্লাহ হিসাব। ওরা আব্বা আম্মা যে ওরা আটকে রাখছিল জানেন, আমি ওর আব্বা আমারে বলতাম ওরা নাস্তা খাওয়ান, ওরে খাওয়ান, ওর আব্বা আম্মা আমার দিকে তাকা থাকতো যে তুমি কি ধরনের ছেলে, তোমার সাথে এত কিছু হয়েছে, তুমি তারপর মন তো মানে না, এত কিছু হওয়ার পর আমি ওরে মেনে নিতাম। যাই হোক, আমি আপনাদের জিনিসটা ক্লিয়ার করলাম, দোষ আমারই, ধরলাম হ্যাঁ, কোনো বাচ্চাটা দোষ করেনি। ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক কিছু ভাবতেছে একতরফা। আপনি ওরে জিজ্ঞেস করেন, ও যদি কোনো সময় ভিডিওতে আসে বলবেন টর্চার কি করছি, ওরে মারছি না গালি দিছি না কি করছি, হ্যাঁ কথা রাখতাম, এই আর কিছু না। আমি 2-3টা বছর পরে যখন মেসেজিং করতাম যে কি করো না করো, আমার কোনো রিপ্লাই আসতো না। 24 ঘন্টার মধ্যে 5 মিনিট টাইম দিতে পারতো না, বলতো বিজনেস অনেক বিজি ভাই। আরে বিজনেস তো সবাই করে ভাই, আমি এখানে 12-13 ঘন্টা কাজ করি, বাট ওর ফোন যে কেউ বাচ্চা দেখার জন্য আমি 5 মিনিট টাইম বের করে নিতাম। যাই হোক, আমার আর আমি আর লাইভে আসতে পারবো না, সরি। আমার বাচ্চারা নিয়ে আর বা এইসব নিয়ে আপনারা প্লিজ আর কোশ্চেন করেন না। একটা লাইফ, নতুন লাইফ শুরু করছে, আপনাদের দোয়া ইনশাল্লাহ এই যাতে লাইফ টাইম পার করতে পারি আমার বাচ্চারা নিয়ে। দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, যাতে আমার বাচ্চাটা একটা মানুষের মতো মানুষ করতে পারি। আর ওই সব ক্লেম আমার বাচ্চার কানে আমি দিতে চাই না। আমার বাচ্চাটা নর্মালভাবেই বড় হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। সবাই দোয়া রেখে না। আল্লাহ হাফিজ।